তোমার এখন যে সময় আছে এইচএসসি 26-এ, এখন তোমরা কি চ্যাপ্টার সিলেক্ট করবা মেইনলি সিকিউর জন্য। 6টা সিকিউ যদি দিতে পারো, 6টা সিকিউর জন্য 6টা বা 7টা চ্যাপ্টার তুমি সিলেক্ট করবা, এবং সেই চ্যাপ্টারের সব সিকিউ গাইডে বা টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট বা মেড ইজি, মানে যাই আছে সেখান থেকে সিকিউ করবা সকল সিকিউ করবা। ওই 5-6টা চ্যাপ্টার যেটাই তুমি সিলেক্ট করছো সিকিউর জন্য, যে 5-6টা চ্যাপ্টার সিলেক্ট করছো তাদের সকল সিকিউই তুমি করবা। গাইড, টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট যাই আছে তোমার কাছে যদি এগুলা নাও থাকে, তুমি পিডিএফ দেখে নিবা। কিন্তু অনলাইনে পিডিএফই পাওয়া যায় এগুলার, একটু ঘাটাঘাটি করলে পিডিএফই পাইবা। পিডিএফ দেখা করবা, এবং বাকি চ্যাপ্টার গুলা মিলায় ওভারঅল তোমার এমসিকিউ তো আর 5-6টা চ্যাপ্টার থেকে আসবো না। যে তুমি 5-6টা চ্যাপ্টার সিলেক্ট করছো, এই 5-6টা চ্যাপ্টার বা 6টা 7টা চ্যাপ্টার থেকে তো আর এমসিকিউ আসবে না। এমসিকিউর জন্য তুমি করবা কি, এমসিকিউর জন্য এই যে এখন যে 20 দিন আছে, 20 দিন ধরো আছে তোমার, তুমি প্রতিদিনই এমসিকিউ পরীক্ষা দিবা। ধরো তোমার ফিজিক্সে 25টা এমসিকিউ থাকে, বোর্ড পরীক্ষাতে কয়টা থাকে? 25টা থাকে ফিজিক্সে এমসিকিউ থাকে কয়টা? 25টা। এখন তুমি দেখবা টেস্ট পেপারে, দেখবা কোশ্চেন গুলা শুধু একসাথে আছে, এমসিকিউ কোশ্চেন গুলা শুধু একসাথে আছে। 25টা কোশ্চেন একটা পেজে দিছে ওনারা টেস্ট পেপারে, দেখবা মাঝে দাগ দিয়া এখানে ধরো 12টা, এখানে ধরো 13টা, এমন দেখবা টেস্ট পেপারে দেওয়া থাকে। আর উপরে দেখবা লেখা যে রাজশাহী বোর্ড ধরো 25, এমন মানে ওই সালের প্রশ্ন পুরাটাই দিয়ে দিছে এমসিকিউ প্রশ্ন। এভাবে কিন্তু টেস্ট পেপারে দেওয়া থাকে, তুমি লক্ষ্য করছো কিনা? শুধু পুরা কোশ্চেনটাই, অ্যান্সারটা দেয় নাই। অ্যান্সারটা অ্যান্সার পত্রে আছে, উত্তর পত্রে আছে, অ্যান্সারটা আলাদা একটা বই আছে। টেস্ট পেপারের হিসাবটা তো এমন। তো এখানে তুমি করবা কি, ঢাকা বোর্ড থেকে শুরু কইরা যত বোর্ড আছে প্রতিদিনই এই 25টা এমসিকিউর একটা প্রশ্ন লইবা, একটা বা দুইটা প্রশ্নে তুমি পরীক্ষা দিবা। প্রতিদিন আমি কইলে তোমার 2টা থেকে 3টা এমসিকিউ পরীক্ষা দিতাম এরকম, টেস্ট পেপার থেকে নিয়া নিয়া। কারণ কোশ্চেন তো ডাইরেক্ট দেওয়াই আছে, তুমি জাস্ট পরীক্ষা দিবা। আর তুমি পরীক্ষাটা দিবা 15 মিনিটে। এই 25টা এমসিকিউর জন্য তুমি বরাদ্দ করবা কত? 15 মিনিট। তুমি ক্যালকুলেটর নিবা, আর রাফ করার জন্য তুমি ছোট একটা পেজ নিবা, কারণ তোমার তো আলাদা পেজ দিব না রাফ করার জন্য। বা তুমি যে প্রশ্নটাতে পরীক্ষা দিতেছো, তোমার টেস্ট পেপারটার সাইডে যে জায়গাটুক আছে ওই জায়গাটুকুই রাফ করার চেষ্টা করবা প্রশ্নের সাইডে। তবে টেস্ট পেপার তো অনেক ছোট প্রশ্ন দেয়, এতটুক তো হয় না প্রশ্ন। প্রশ্ন তো 1 পেজ হয়, 2 পেজ হয়, সামনের পেজেও থাকে এবং পেছনের পেজটাতেও কিন্তু থাকে প্রশ্ন বোর্ডে। কিন্তু টেস্ট পেপারে তো একটা পেজেই তোমার গ্যাপ দিয়া এখানে 12টা এখানে 13টা দেয়, এভাবে এত ছোট তো আর দেয় না বোর্ডে, তাই না? তো তুমি অল্প একটু পেজ নিতে পারো খাতা থেকে রাফ করার জন্য, কিন্তু ম্যাক্সিমাম আমি বললাম কি ক্যালকুলেটারে করার জন্যই। তো তুমি প্রতিদিন এমন 2-3টা প্রশ্নে পরীক্ষা দিবা, প্রতিদিনই 2-3টা প্রশ্নে পরীক্ষা দিবা। এই এমসিকিউ গুলা কিভাবে হয়? এমসিকিউ গুলা তো ফুল বই থেকে আসছে না। ধরো ঢাকা বোর্ডের, ধরো তুমি 18 সালের প্রশ্নটাতে পরীক্ষা দিতেছো, ঢাকা বোর্ড 18 সালে তো ফুল সিলেবাস থেকে আসছে। তো ফিজিক্স প্রথম পত্র ধরো নিলা, তাহলে যে প্রশ্নটা আসছিল 18 সালে ফিজিক্স প্রথম পত্রে, ওই প্রশ্নটাতেই তুমি পরীক্ষা দিতেছো। তো এইভাবে যত প্রশ্ন পরীক্ষা দেওয়া যায় বোর্ডের প্রশ্নগুলাতে, ততই তোমার লাভ। এটি মানে প্রতিদিন দিতে থাকবা তুমি, দিবা তারপর চেক করবা অ্যান্সার কয়টা হইছে, 25টার ভিতরে কয়টা হইছে। দেখবা 10টা হইছে, 11টা হইছে,
12টা হয়েছে, 15টা হয়েছে, ম্যাক্সিমামই ভুল গেছে। প্রথম দিকে দেখবা যে 10টা হয়েছে, 15টাই ভুল গেছে। ফুল বই না একসাথে, পরেই তো তোমার হতাশ হয়ে যাবে, কারণ তোমার পরীক্ষা তো একটা দুইটা অধ্যায় না, তোমার ফুল বই পরীক্ষা। তো তোমার পারতে হইব না। এই প্র্যাকটিস করবা কখন? তুমি ফুল সিলেবাসের প্র্যাকটিস করবা কখন? এখন না করলে? আমার কথা বুঝতেছো? তো এখন থেকে এই পরীক্ষা দেওয়া শুরু করে দাও সব সাবজেক্টে, সব সাবজেক্টে। তো এই কারণেই তো আমি তোমারে দিছি, তোমার ব্যবস্থা তো আমি কইরা দিছি, সমস্যা তো নাই। মেডিজি টেস্ট পেপার এগুলার ব্যবস্থা কইরা দিছি না আমি তোমারে? বা তোমার বুইলা গেলে আবার নিও, সমস্যা নাই। আবার নিও, সমস্যা নাই। তো পিডিএফ, তোমার কাছে টেস্ট পেপার না থাকলেও তুমি পিডিএফ গুগলে সার্চ দিলেই পাইবা। টেলিগ্রাম গ্রুপ ট্রুপে থাকে, ওইখান থেকেই পাইবা। তোমার যেখান থেকে হোক জোগাড় কইরা করতেই হবে এটা। এই প্রশ্নগুলাতে তোমার পরীক্ষা দিতেই হবে, দিয়া নগদে তুমি অ্যান্সার চেক কইরা নিবা, যে যে অ্যান্সার পারো নাই ওটি নগদে সমাধান কইরা লাইবা। তারপর আবার পরীক্ষা দিবা। দিনে যত বেশি দেওয়া যায়, প্রতিদিন যত বেশি দেওয়া যায়, একদিনও গ্যাপ দেওয়া যাবে না। তাহলে দেখবে এক টাইমে তোমার 25-এ 22টা 23টা করে হইতাছে। তাহলে দেখবে বাসাতেই তুমি যখন পরীক্ষা দিতেছো 22টা 23টা, ইভেন 25-এ হয়তো পারতাছো, দেখা যাবে বাসায়। এটা হইলো তোমার মেন পড়া। তুমি এই উদ্ভাস টুদ্ভাসে বোর্ডের বাইরে প্রশ্ন করতাছ, বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন তো করতেছে না। এগুলা তুমি শত শত পরীক্ষা দিয়েও তোমার লাভ হইব না কোনো। তোমার এটা, এই যে এই প্রশ্নটাতে যে পরীক্ষা দিতেছো, তুমি তো ডাইরেক্ট বোর্ডের প্রশ্নে দিতেছো পরীক্ষা। এখানে ফেল করা মানে কি, তুমি সামনের মাসের পরীক্ষায় ফেল করবা। বুঝছো? এই ধরো ঢাকা বোর্ড 18 সালের প্রশ্নের যদি তুমি এমসিকিউ পরীক্ষা দিলা, 25-এ ধরো পাইলে 2, তাহলে তুমি কি, তুমি সামনের মাসের পরীক্ষাতেও 2 পাইবা তাহলে। বুঝছো? তুমি আল্লাহ যাই পইড়া থাকো, যত ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে থাকো, যত কনসেপ্ট বুকে পইড়া থাকো, বুঝছো খাইনি? এখন তো মানে আইআইটি নিয়ে, আইআইটির প্রশ্ন সলভ করা ভাই, তো ওটি বাদ, এটি এটি দেখারই টাইম নাই। তোমার এই বোর্ডের প্রশ্নেই বারবার পরীক্ষা দিবা, 100 বার 200 বার পরীক্ষা দিবা। বোর্ডের যত প্রশ্ন আছে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, বোর্ডের অভাব তো নাই বাংলাদেশে। বোর্ডের অভাব নাই, তারপর সালের অভাব অভাব নাই। তুমি সব শেষ করেই যেতে পারবা না। এটা গেল এমসিকিউটা। আর সিকিউরটা কি বললাম? সিকিউরটা বললাম সব সব চ্যাপ্টারের সব সিকিউ তো করতে পারবা না। তুমি 5-6টা, 6টা 7টা চ্যাপ্টার সিলেক্ট করবা, যেন 6টা সিকিউ হয়। এটা আমি সব বিষয়ের বেলা বলতাছি। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা টাংলা সব আছে, সবার জন্য আমি এটা বলতাছি। তুমি কয়েকটা চ্যাপ্টার সিলেক্ট করবা, সেখান থেকে যদি 6টা সিকিউ তুমি পাও, এমন ভাবে পড়বা যেন 6টার থেকে 5টা দিতে পারো আসলে। মানে তুমি 5টা চ্যাপ্টার পড়ে গেলা, 5টা চ্যাপ্টার থেকে 5টা সিকিউ দিবা, এটা করবা না। একটা চ্যাপ্টার ব্যাকআপ রাখবা, একটা চ্যাপ্টার বেশি পড়বা। বুঝছো? কারণ বলা তো যায় না, ভাগ্য খারাপ থাকতেই পারে, তাই না? তাহলে তুমি সিকিউ সিলেক্ট করবা, সিকিউর জন্য চ্যাপ্টার সিলেক্ট করবা, যে যে চ্যাপ্টার তুমি পারো, পরে ওই চ্যাপ্টার গুলা যেটির থেকে সিকিউ আসে ইম্পর্টেন্ট, এবং যে যে চ্যাপ্টার তুমি পারো ওই চ্যাপ্টারে সব সিকিউই করবা, গাইড টেস্ট পেপার যা আছে। এবং এমসিকিউর জন্য ওইটা, এটা। আর এখনো যদি তোমার মেন বই না পড়া থাকে কোনো চ্যাপ্টার, তাহলে তুমি গেছো। তাহলে কি, তাহলে তুমি গেছো, তাহলে তুমি স্টুডেন্ট হিসাবে দুর্বল স্টুডেন্ট, স্টুডেন্ট হিসাবে খারাপ স্টুডেন্ট দেখা তুমি এখনো মেন বইয়ের চ্যাপ্টার রিং পড়া বাদ রাখছো। মেন বইয়ের চ্যাপ্টার রিং পড়া আগেই শেষ হয়ে যাওয়ার কথা, গত মাসেই শেষ হয়ে যাওয়ার কথা। আমি তোমারে কিন্তু গত মাসেই বলছি যে এই মাসের প্রথম সপ্তাহতেই শেষ হয়ে যাওয়া দরকার। ঈদ আসলে দেখানে এই প্রথম সপ্তাহে আইছে, ঈদ না থাকলে গত মাসের শেষ সপ্তাহতেই কি শেষ হয়ে যাওয়ার কথা মেন বই রিডিং। বুঝছো? মেন বই রিডিং দেওয়াটা হইলেও তোমার কি একেবারে প্রাথমিক কাজ, প্রথম কাজ। তো তোমার এখনো একটা চ্যাপ্টার বাকি আছে, পদার্থের গাঠনিক ধর্ম। এটা তুমি রিডিং পড়া শেষ করো সবার আগে।
তুমি ওই উদ্ভাসের পরীক্ষা টরীক্ষা এটি ভুলা যাও। এটা শেষ কইরা তুমি, তোমার যেহেতু পরীক্ষা পরশুদিন উদ্ভাসে ফিজিক্স প্রথম পত্র, তুমি পদার্থের গাঠনিক ধর্ম আর গতিবিদ্যা এই দুইটা চ্যাপ্টার যেহেতু নতুন কইরা পড়লা এই মাসে, এই দুইটা চ্যাপ্টার ভালোভাবে পড়া গিয়া পরীক্ষা দিয়া হোক, যেন এই দুইটা চ্যাপ্টারের যে দুইটা সিকিউ আসবে উদ্ভাসের পরীক্ষায় ওই দুইটা সিকিউ দিতে পারো। এবং বাকি চ্যাপ্টার ওই যেদিনকে পরীক্ষা দিতে যাইবা ওদিনকে সকালে বাকি চ্যাপ্টার যেটি আগে পড়ছিলা ওগুলারই সূত্রগুলা জাস্ট রিভিশন দিয়া যায়। তাহলে দেখবা যে তিনটা এবং ভালো পারলে ব্রেন কাজ করলে চারটাও দিতে পারো, হয়তো চারটা সিকিউ দিতে পারো। তো তুমি তোমার যে চ্যাপ্টার ঝুলা রয়েছে ওই ঝুলা চ্যাপ্টার শেষ করো। এখন না করলে কবে করবা? তুমি মেন বই কবে রিডিং করবা? বোর্ড পরীক্ষার পরে করবা নাকি অ্যাডমিশনের টাইমে করবা? এটা তো করাই যাবে না। তুমি চ্যাপ্টার ঝুলাইয়া রাখাই যাবে না। কারণ আমরা কি বললাম, আমরা তো সিকিউর জন্য চ্যাপ্টার ভালো কয়েকটা চ্যাপ্টার তো আমরা সিলেক্ট করুমি, যে চ্যাপ্টারে সবই পড়তাছি আমরা। এই 5-6টা চ্যাপ্টারের আমরা 100%ই পড়তাছি। কিন্তু কিছু চ্যাপ্টার তো আমরা অত ভালোভাবে পড়ুম না, কিন্তু ওগুলার থেকেও তো এমসিকিউ আসবো। এখন এমসিকিউ তো আমরা এই যে বারবার যে এতগুলা এমসিকিউ প্রশ্নে পরীক্ষা দিব ওই চ্যাপ্টার গুলাতে দেখবা ধরা খাইতেছো, যে চ্যাপ্টারে 100% পড়ো নাই, ভালোভাবে তেমন পড়ো নাই, ওটি দিয়েই দেখবা ধরা খাইতেছো, তাই না? তখন তো মেন বইও যদি রিডিং না পড়া থাকে ওই চ্যাপ্টারে, যেমন ধরো পদার্থের গাঠনিক ধর্মের এমসিকিউ পারতাছো না, কারণ তুমি মেন বই পড়োই নেই, পারবা কেমনে? তাই না? একেবারে বেসিক সূত্রগুলাও জানো না, বেসিক অঙ্কগুলাও করো নাই, তাহলে তো এমসিকিউ কিছুই পারবা না। তো মেনলি আঙ্গ তো রিডিং পড়তে হবে, এটা একেবারে প্রাথমিক কাজ। যে কোনো কিছু পড়ার প্রাথমিক কাজই বইটা ওই চ্যাপ্টারটা রিডিং পড়া। তাহলে এটাই হইলো কাজ, এই 20 দিনে তুমি যত বেশি করতে পারবা, এমসিকিউ পরীক্ষা দিতে পারবা, নিজে নিজে আর সলভ করতে পারো, অতই লাভ হইব। এবং সিকিউ সব করতে হইব যে যে চ্যাপ্টার তুমি সিলেক্ট করছো ওই চ্যাপ্টার। এখন তুমি কইবা যে আমি সিলেক্ট করুম কোন কোন চ্যাপ্টার, এখন আসবো কি সাজেশন, দেখবা বিভিন্ন ভাইয়ার সাজেশন আছে, আনাস ভাইয়ের সাজেশন, আনাস ভাইয়ের সাজেশন নে দেখবা যে চ্যাপ্টারের কোন চ্যাপ্টার থেকে কয় সেট আসে এটাও উনি বইলা দিছে, তাই না? তো কোন চ্যাপ্টার থেকে কয় সেট আসে, যে চ্যাপ্টার থেকে সেট আসে না, কোনো সেট আসে না, ওই চ্যাপ্টার তো তাহলে তুমি সিলেক্ট করবা না। যে চ্যাপ্টার থেকে সিকিউ আসতেছে ওই চ্যাপ্টার তুমি সিলেক্ট করবা। এবং যে চ্যাপ্টার তুমি আসতেছে কিন্তু তুমি পড়োই নাই জীবনে, ওই চ্যাপ্টার তো সিলেক্ট করন যাইব না। যেটা তুমি পড়ছো, হয়তো তুমি দুইটা চ্যাপ্টার পড়ছো, দুইটা চ্যাপ্টার মিলে একটা সিকিউ আসে, তাহলে ওইটাই পড়বা, ওই দুইটাই পড়বা, কিছু করার নাই। তুমি এখন নতুন করে তো আর চ্যাপ্টার পড়তে পারবা না, তাই না? এভাবেই তাহলে পড়তে হইব। এখন চ্যাপ্টার তোমার নিজের সিলেক্ট করতে হইব ঘাটাঘাটি কইরা। মেনলি এটা তোমার জন্য প্রযোজ্য, একেবারে তোমার জন্য হয়তো একটা, তোমার বন্ধুর জন্য হয়তো আরেকটা। দেখবা যে ধরো এই 6-7টা চ্যাপ্টার সিলেক্ট করলা, তুমি যে 6-7টা করছো তোমার বন্ধু হয়তো ভিন্ন 6-7টা করছে, ওই হয়তো ভিন্ন 6টা করছে। তুমি হয়তো 7টা চ্যাপ্টার সিলেক্ট করছো, ওই হয়তো 6টা করছে, ওই ভিন্ন 6টা করছে, তোমার সাথে হয়তো মিলবো না। কারণ তোমরা ফুল সিলেবাস তো চ্যাপ্টার বেশি। যখন শর্ট সিলেবাস আছিল তখন মানে দেখা গেছে চ্যাপ্টার কম ছিল, ওই কমের থেকেও কম পোলাপাইন সিলেক্ট করছে, ওগুলার হিসাব আলাদা, ওরা অ্যাডভান্টেজ পাইছে, ওদের হিসাব আলাদা। কিন্তু তোমাদের তো ওইভাবেই করতে হইব, কঠিন প্রিপারেশন নিতে হবে।